করে তোমরা করো। চলো, একটি পরীক্ষায় 65% গণিতে পাস করেছে, এত পার্সেন্ট পদার্থবিজ্ঞানে পাস করেছে, এত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে, এটা আমরা আগেও করেছি। আমরা যদি এমনি জেনারেলে যাই, তাহলে আমাদের কি করতে হবে, উভয় বিষয়ে কত শতাংশ ফেল করেছে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের 65%, আমাদের 48% এটা পাস করেছে। যখনই আমরা এটা যোগ করলাম, এটা যোগ করে কত হচ্ছে দেখো দেখি, এটা যখনই যোগ করলাম, যোগ করে হচ্ছে তোমার কত না হচ্ছে 60, 100, 113, 113%। কিন্তু আমার মোট হওয়ার কথা কত, 100%। তাহলে দেখো, আবার উভয় বিষয়ে তোমার কত হচ্ছে, তাহলে এখানে 13% আসছে, হ্যাঁ কি না, এখানে 13% এক্সট্রা আসছে। কিন্তু এই যে 13 যেটা বাড়তি হয়ে গেছে, এই বাড়তিটাকে তোমাকে কি করতে হবে, এর থেকে তোমাকে বাদ দিতে হবে কত না, এখানে যেহেতু 30% উভয় বিষয় আছে, তাহলে 30% এক্সট্রা ধরা হয়ে গেছে। তাহলে এখান থেকে 30 তুমি বাদ দাও, এখান থেকে 30 যদি বাদ দাও, অ্যাকচুয়ালি 30 বাদ দেওয়া মানে এইখান থেকে 30 থেকে এটা বাদ দেওয়া, 30 থেকে যদি তোমরা 13 বাদ দাও, তাহলে কত হচ্ছে তোমার 17%। তাহলে 17%, বললাম বোঝা গেছে। আমার তো টোটালের উপরে, বা তোমরা তোমরা সূত্রটা কি বলছিলাম, 100 মাইনাস 65, ওই দুটোকে যোগ করবে, এখান থেকে তোমরা কমনটাকে বাদ দিবে, কমনটা যেটা থাকবে, ব্যাস, কমনটা যেটা থাকবে সেটা বাদ বাদ দিলেই তোমার হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে। তাহলে তোমরা বুঝতে পারো এর 17%, এটা করতে পারো তোমরা। চলো, তারপরে কি, তারপরে অঙ্কটা বুঝতে পারছো নাকি দেখো।